हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद কালকে রাহু সম্বন্ধে বলছিলাম। আর কি করে আপনি রাহুর প্রবেশকে আটকাবেন, রাহুর নিবাস কোথায়, রাহু থাকে কখন, কোন কোন টাইমে কোথায় থাকে, সেটা আপনাকে বলে দিয়েছি। সম্ভবত জ্যোতিষ ইতিহাসে প্রথমবার আমি বর্ণন করেছি রাহুর এন্ট্রি আর রাহুর যাওয়া, প্রবেশ আর যাওয়া, আর রাত কোথায় কাটে। দর্শকগণ, আমি আপনাকে বলেছি রাহুর একটা দুর্গন্ধ আছে, রাহুর একটা দুর্গন্ধ আছে। কি ধরনের? একটি চিমসা, একটা দুর্গন্ধ, অদ্ভুত, বর্ণন করা যায় না বাস্তবে। পিকুলিয়ার একটা গন্ধ। কালকের এপিসোডের শেষে আমি আপনাকে বলেছিলাম এই রাহুর দ্বারায় আপনি বেতাহাস আমিরও হতে পারেন। প্রথমবার বলছি আমি আমার যে কোনো এপিসোডে ইয়া জ্যোতিষ জগতে প্রথমবার বলছি, কারণ এই কথাটি আমি বলা উচিত কখনো মনে করিনি। কি রাহু থেকে ইনকাম কি করা হয়? রাহু একটি পিশাচ, দৈত্য, রাক্ষস। দর্শকগণ, আপনারা জানেন পিশাচের খাবার কি? পিশাচ দুই জায়গায় খায়। পিশাচের খাদ্য পদার্থ দুই জায়গা। একটা খাবার যখন আপনি খেতে গিয়ে পড়ে যায়, সেই খাবারটা পিশাচ খায়। আরেকটি খাবার ভয়ানক দুর্গন্ধ, ওই দুর্গন্ধ এরিয়াতে যারা যারা যেটা খায় পিশাচ ওটা খায়। আর পিশাচের মেইন ফুড হচ্ছে যেটাকে আমরা বলি ওয়াইন, যেটাকে আমরা বলি শরাব, যেটাকে আমরা বলি মদ, এটা পিশাচের খাবার। দর্শকগণ, আপনি দেশি মদ থেকে বিলেতি মদ, যে কোনো মদকে ঢাকনাটা খুলে একটু শুঙে দেখবেন, কখনো ইত্রের গন্ধ পাবেন না, সুন্দর গন্ধ পাবেন না, একটা ভুন্দাস গন্ধ, ইন্দুর মরে গেলে যেমন গন্ধ, একটা মটমেলা গন্ধ। এটা হচ্ছে পিশাচের খাবার। ওয়াইন, এটার সম্বন্ধে আরেকটি চমৎকার কথা বলি। ডাক্তাররা বলে যে আপনি মৃত সঞ্জীবনী সুরা খাবেন। মৃত সঞ্জীবনী সুরাকে শুনে দেখবেন সেই গন্ধটি নেই, কেন? ওইটা আয়ুর্বেদ। কত ডিফারেন্স! দর্শকগণ, যারা এই ধরনের দুর্গন্ধ পূর্ণ ব্যাপার করে, বিজনেস করে, ওয়াইনের, মদের, এই ধরনের বিজনেস করে, তারা দেখুন কিভাবে রোজগার করে। রাহুর বিজনেস এটা, পিশাচের খাবার। এবং যারা এটা খায়, দর্শকগণ, শাস্ত্র বলছে, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে যে ওয়াইনটা আমরা খাই, যে মদটা আমরা খাই, যে মদের, যে দেশি মদ বলুন ইয়া তাড়ি বলুন, যেটাই খায়, বলা হয় এটা পিশাচের খাবার। তার মানুষটার মধ্যে দৈত্য ঢুকে যায়। আপনারা একটা সার্ভে করে আমার অনুরোধে দেখুন, যারা মদ খায় তাদের বাড়ির বোরা অসহায় অবস্থায়, অসহায়। বাড়িতে ভাত রান্না করার জিনিস নেই, কারণ কি রাহু সর্বনাশ করে দেয় রান্নাঘরকে। আপনার বাড়িতে সত্যি সত্যি একটা পিশাচ নিবাস করে যে মদ খায়। দর্শকগণ, আমার কাছে এত মহিলার নিবেদন যে গুরুজি, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে আর বলে টাকা নিয়ে আসো, ধার করে আনো, যেখান থেকে মর্জি আনো, ইশারা খারাপও থাকে। দর্শকগণ, প্যাথেটিক। যাকে রাহু ধরে সে রাস্তায় আসে, যাকে রাহু ধরে সে রাস্তায় আসে। আপনাকে আমি গতকালই বলেছিলাম এর রেমেডি কি। নিজের বাড়ির ওইসব আনাচে কানাচে যেখানে আপনার মনে হবে
দুর্গন্ধ আসছে, সেখানে মাটির একটি পাত্রে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা রেখে দেবেন এবং 3-4 দিন পর এটা চেঞ্জ করেন, রাহুর থেকে মুক্তি পাবেন। এমনও হতে পারে আপনার স্বামী, আপনার ভাই, আপনার যে আছে আপনার সঙ্গে, যে ওয়াইন খায়, মদ খায়, সে এটা ছেড়েও দিতে পারে। একটা অদ্ভুত हैरत अंगेज টোটকা আজমা কর দেখিয়ে, মুঝে উম্मीद है आपको फायदा मिलेगा। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।